এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেল শিশুসহ অন্তত ৬ জনের, আহত হন আরও কয়েকজন। ১৯ ডিসেম্বর গাজা সিটির তুফাহ এলাকায় হামলার এই ঘটনা ঘটে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আল জাজিরা জানায়, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার তুফাহ এলাকার একটি স্কুল ভবনে আশ্রয় নেয়। ওই স্কুলের দোতলার একটি কক্ষে বিয়ের আয়োজন চলছিল। আনন্দের সেই মুহূর্তে হঠাৎ ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। মুহূর্তেই বিয়ের আসর শোকে পরিণত হয়। এই হামলা এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছিল। তবে আশ্রয়কেন্দ্রে হামলার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও একাধিক হামলার ঘটনায় গাজায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিয়ের আসরে এই প্রাণঘাতী হামলা শান্তি প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিল এবং যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করল। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।